হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই গল্পের পার্ট 9 এই অংশ নিয়ে আলোচনা করব। বাকি অংশগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করা যাক। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইথাউট পুটিং আপ এ ফাইট। দ্য সোলজার্স সৈন্যরা ওয়ার ওভারকামিং মানে কোনো কিছুতে হাবি হয়ে যাওয়া। ওকে, উইথ ফিয়ার, তাহলে কিসের দ্বারা ওভারকামিং হয়ে গেল? ফিয়ার, ভয়ে, মানে ভয় তাদের উপর হাবি হয়ে গেল। অ্যান্ড ইনস্ট্যান্টলি, হাবি মানে ভয় তাদের উপর প্রভাব বিস্তার করলো আর কি। অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে, এবং তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, র্যান অ্যাওয়ে ছুটে পালালো, উইথাউট পুটিং আপ এ ফাইট, কোনো প্রকার যুদ্ধ না করে। ওকে, পুটিং আপ এটা একটা ফ্রেজাল ভার্ব, কোনো প্রকার প্রতিদ্বন্দ্বী না দিয়ে। সুন দ্য নিউজ অফ ভোলানাথস গ্রেট ভিক্টরি স্প্রেড। সুন দ্রুত, দ্য নিউজ খবর, অফ ভোলানাথস গ্রেট ভিক্টরি ভোলানাথের মহান জয় বা মহৎ জয়। ওকে, স্প্রেড মানে ছড়িয়ে পড়লো। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট all by himself against 8,000 enemy soldiers. Everyone was amazed, প্রত্যেকে অবাক হয়ে গেল। তো দ্যাট যে হি হ্যাড ডিফেন্ডেড, সে রক্ষা করেছে বা সুরক্ষিত রেখেছে, হিজ স্টেট তার রাজ্যকে, অল বাই হিমসেলফ নিজে একাই। ওকে, এখানে হিমসেলফ মানে তার নিজেকেই জোর দিয়ে বলা হচ্ছে, সে নিজে একাই, অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, 8,000 শত্রু সেনার বিপক্ষে বা শত্রু সেনার হাত থেকে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরেমনি। দ্য কিং রাজা অ্যাওয়ার্ডেড পুরস্কৃত করলেন, হিম তাকে, ইন আ পাবলিক সেরেমনি প্রকাশ্য অনুষ্ঠানে। ভোলানাথ বিকেম আ লেজেন্ড, এর ফলে ভোলানাথ কি হয়ে গেল? একটি লেজেন্ড হয়ে গেল, মহান হয়ে গেল। লেজেন্ড মানে মহান। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, এই যে পুরো বিষয়টা এটা শুরু হয়েছিল ড্রিপ ড্রিপ শব্দ দিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই। এখানেই আমাদের ক্লাস 6-এর ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই গল্পের এন্ড করছি আজকে। আবার দেখা হবে নতুন কোনো গল্প অথবা পোয়েম নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।